যাদের ভিডিওতে ভিউজ আসতেছে না, রাত দিন পরিশ্রম করে ভিডিও আপলোড করতেছেন, ভিডিওতে ভিউজ আসতেছে না, আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার ভিডিও ভাইরালও হবে। যদি ভিডিওতে ভিউজ না আসে, ভিডিও ভাইরাল যদি না হয়, তাহলে আমাকে আনফলো করে দিবেন। আসসালামু আলাইকুম। যাদের ভিডিওতে ভিউজ আসতেছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, বছরের পর বছর মাসের পর মাস কাজ করে যাচ্ছেন, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিউজ হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটা। আপনাকে আমি 3 থেকে 4টি টেকনিক বলবো, অবশ্যই স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো তার আগে বলি ভিউয়ার্স, আমার কিন্তু লক্ষ লক্ষ মিলন মিলন ভিউজ আছে। 5 লক্ষ, 7 লক্ষ, 20 লক্ষ, একটা ভিডিও কিন্তু 2 মিলিয়নও ছাড়িয়ে গেছে। তো ভিউয়ার্স, একটা কথা বলি, সব ভিডিওতে যে ভিউজ আসবে তার কোনো মানে নাই, সব ভিডিওতে যে লক্ষ লক্ষ ভিউজ আসবে তার কোনো মানে নাই। আমি স্টেপ বাই স্টেপ বলবো, অবশ্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনি দেখে দেখে শিখতে পারবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, গোমর কথা কেউ বলে না। আমি অনেক অনেক নতুন ইউজারদের জন্য সবসময় আমি সঠিক কথাটা বলি। অবশ্য সঠিক গাইডলাইন পেতে 5009 পেজের সাথে যুক্ত থাকবেন। আপনি ভালো একটা মোটামুটি একটা ক্যামেরায় হলে চলবে। আর ভিডিওগুলো অবশ্য পিছনে যে ব্যাকগ্রাউন্ড, একটু সুন্দর সুন্দর এক ব্যাকগ্রাউন্ড ভিডিও করার চেষ্টা করবেন, ঠিক আছে? ভিডিওটা যখন শুরু করবেন, অবশ্যই 15 সেকেন্ড কথাটা আপনি 100% একবারে মধুর্য, আকর্ষণ, মূল আকর্ষণ রাখবেন প্রথমে, বুঝছেন? 15 সেকেন্ড যদি আপনি প্রথমে বলেন, যদি সেই 15 সেকেন্ড যদি কথা বলে যদি দর্শককে যদি আটকে রাখতে পারেন, তাহলে ভিউয়ার্স আপনি 9 সেকেন্ড, 3 সেকেন্ড যে ভিডিও হোক না কেন, সেই ভিডিও কিন্তু দেখতে বাধ্যতামূলক, বুঝছেন? ভিডিও করার আগে অবশ্যই 10 সেকেন্ড, 15 সেকেন্ড অবশ্যই মূল আকর্ষণটা আগে বলবেন, তারপরে আস্তে 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 বলবেন, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর টিপস। 2 নম্বর টিপস হচ্ছে, আপনি যে ভিডিওটা তৈরি করছেন অবশ্যই যেন হাই কোয়ালিটি হয়, ভালো হয়। হাই কোয়ালিটি বলতে কী বোঝায় জানেন? ধরেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাকে এদিক সেদিক লেবি সেবি ভিডিও বানালে হবে না, অবশ্যই ভালো ভিডিও তৈরি করতে হবে। যে ভিডিওটা আপনি তৈরি করবেন সেই ভিডিওটা যেন অবশ্যই কিছু শিখার জিনিস থাকে, কিছু শিক্ষণীয় জিনিস থাকে এবং কিছু যেন আনন্দ পেতে পারে। কিছু ফানি ভিডিও আছে না, আনন্দ লাগে, দেখলে দেখতে ইচ্ছে করে। আবার কিছু কিছু জিনিস আছে, শেখার জিনিস আছে, দেখতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে। মানে ভিডিওটা হোক শিক্ষণীয়, ভালো কন্টেন্ট, যেটা মানুষ শিখতে পারে, জানতে পারে, অবশ্যই ভিডিওটা দেখবে। দেখুন, আমার একটা ভিডিওতে 2 মিলিয়নের উপরে ভিউজ হয়ে গেছে। তাহলে আমার 2 মিলিয়নের উপরে ভিউজ হয়েছে, আমার 21 লক্ষ আমার এই ভিডিওটা দেখছে। কেন দেখছে? অবশ্যই আমি ভিডিওটা তৈরি করছিলাম। ভিডিও এডিটিং কীভাবে শিখবেন ভিউয়ার্স? এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি টাকা ইনকাম করতে চান, ভিডিও শ্যুট করতে চান, 100% আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে। তো একটা শিক্ষণীয় জিনিস আপলোড করেছিলাম, যার কারণে কিন্তু ভিউয়ার্স আমার 21 লক্ষ মানুষ আমার ভিডিওটা দেখছে, ঠিক আছে? এই জন্য ভালো কন্টেন্ট আপনি আগে থেকেই মন্তব্য করে নেবেন যে আমি এই ধরনের ভিডিও করব। 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হবে। 3 নাম্বার সিক্রেট হচ্ছে, আপনি যখন ভিডিও ইউটিউবে হোক আর পেজ বা প্রোফাইলে হোক, যখন ভিডিও পোস্ট করেন, তখন কিন্তু ফলোয়ার্সের উপরে ডিফেন্স করে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য, বুঝছেন? আপনার যদি ফলোয়ার্স বেশি থাকে, তাহলে কিন্তু ভিউয়ার্স আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে ফেসবুক অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ওই ফলোয়ার্সের কাছে কিন্তু আগেই পৌঁছায় দেয়, ঠিক আছে? তারপরে কিন্তু ফলোয়ার্সরা যখন দেখে, যখন ভিডিওটা ফলোয়ার্সরা ভালো লাগে, ভিডিওটা দেখে, তখন কিন্তু ফেসবুক বুঝতে পারে এই ভিডিওটা কিন্তু অবশ্যই কিছু ভালো কিছু আছে, দেখে, তখন কিন্তু ফেসবুক রিচ বাড়িয়ে দেয়। যখন রিচ বাড়িয়ে দেয়, তখন কিন্তু নন ফলোয়ার্সের কাছে ভিডিওটা চলে যায়। আর যখন নন ফলোয়ার্স ভিডিওটা দেখা শুরু করে, তখন কিন্তু ভিডিওটা 100% ফলো হতে যায়, তখন কিন্তু মিলিয়ন মিলিয়ন রিচ, এঙ্গেজমেন্ট এবং ভিউ কিন্তু চলে আসে ভিউয়ার্স, বুঝছেন? চতুর্থ যে কথা হচ্ছে, ভিডিওটা আপলোড করবেন অবশ্য রেগুলার মেনটেন্স করে। রেগুলার মেনটেন বলতে কি জানেন? মানে প্রতিদিন যদি 2টা করে ভিডিও দেন, সাপোজ 2টা হোক 3টা হোক, একই টাইমে ভিডিও আপলোড করবেন। আমি কিন্তু প্রতিদিন ফেসবুকে লাইভ করি রাত 11টায়, বাংলাদেশ রাত 11টায়, ইন্ডিয়া টাইম 10:30টায়, বুঝছেন? আমি যদি একদিন লাইভে যদি না যাই, অনেক অডিয়েন্সরা বলে, পান্নু ভাই কালকে লাইভে আসলেন না কেন? আমি যখন 11টা লাইভ করি, তখন কিন্তু আমার অডিয়েন্সরা আমার জন্য অপেক্ষা করে, ঠিক আছে? আমি কিন্তু সকাল 8টার সময় ভিডিও পোস্ট করি, 12টার সময় ভিডিও পোস্ট করি এবং বিকেল 5টার সময় ভিডিও পোস্ট করি, রাত 8টার সময় ভিডিও পোস্ট করি। এই যে টাইমগুলো যে মেনটেন করে আমি ভিডিও পোস্ট করি, আমার অডিয়েন্সরা আমার জন্য কিন্তু অপেক্ষা করে, বুঝছেন? তেমনি আপনি যদি নিয়মভাবে, সঠিকভাবে একই টাইমে যদি ভিডিও পোস্ট করেন, আপনার অডিয়েন্সরা কিন্তু অবশ্যই 10 জন হোক, 5 জন হোক, আপনার জন্য অপেক্ষা থাকবে যে অমুক তমুক রেজাল্ট করিম
রহিম করিম কয়টার সময় ভিডিও আপলোড করবে, আমার বন্ধু আমার ফ্রেন্ড তার জন্য অপেক্ষায় থাকবো। ঠিক আছে, এই জন্য বলবো ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য, ভিডিওতে ভাইরাল করার জন্য 100% আপনাকে টার্গেট করে আপনার সময় এবং টাইম। ঠিক আছে, সর্বশেষ যে টিপস আমি বলবো, আপনি যখন ভিডিও শ্যুট করেন তখন কথার ভঙ্গি স্মার্ট এবং স্পষ্ট, এবং আপনার ভিডিও অডিও রেকর্ড, অডিও সাউন্ড যেন স্পষ্ট হয়। ঠিক আছে, যে ভিডিওটা দেখে মানুষ দেখতেই মন চায়। ঠিক আছে, সেই ধরনের ভিডিও করবেন। কিছু কিছু ভিডিও আছে দেখবেন ভিডিও করতেছে আশেপাশে গাড়ি সাউন্ড, মানে অসাধারণ, মানে কি বলবো, মানে শুং করে শব্দ করে, মানে মনেই চায় না যে ভিডিওটা দেখি, বিরক্ত লাগে। আপনি যদি সেই ধরনের ভিডিও করেন তাহলে কিন্তু ভিউজ আসবে না, ভিডিও কিন্তু ভাইরাল হবে না। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে ভালো পরিবেশে, নিরিবিলি পরিবেশে, যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম একটা বাগানে আসছি, এখানে কেউ নেই আমি ছাড়া বুঝছেন, উপরে আল্লাহ আছে আর এখানে কিন্তু আমি আছি, আর পাশে কেউ নেই। মানে ইচ্ছা মতো আপনাদের সাথে সাজিয়ে গুজিয়ে কথা বলতেছি। আশা করি ভালো লাগতেছে, তাই না? ভালো লাগলে 100% ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই টিপসগুলো মেনে কাজ করলে 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে, আমার মতো লক্ষ লক্ষ মিলিয়ন। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট করে ভিডিও করি, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর কোন ধরনের ভিডিও চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, সর্বশেষ কথা, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর অবশ্যই সঠিক গাইডলাইন, সঠিক পরামর্শ পেতে 5001 পেজের সাথে যুক্ত থাকবেন, এবং এই ভিডিওটা যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।